হর হর মহাদেব। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, আর এই চ্যানেলটা বানানোর এই কারণেই যে সত্যিটাকে মানুষ জানতে পারবে এই কারণেই। আর যারা কল্কি ভগবানের ব্যাপারে জানতে চায়, যারা ভগবানের ব্যাপারে জানতে চায় আর কি, ইউনিভার্সের ব্যাপারে, সবাই তো কল্কি ভগবানের ব্যাপারে বলে যে অবতার। তো আমি ইউনিভার্স, এই দুনিয়ার ব্যাপারে তোমাদেরকে বলবো, জানতে পারবে আমার যা ব্যক্তিগত নলেজ আছে সেটার থেকে। ঠিক আছে, আমি যেটা অবজার্ভ করেছি দুনিয়ার থেকে সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো, বলবো তোমাদেরকে, বলবো আমি। ঠিক আছে, জানাবো। তো যদি সত্যিটা জানার ইচ্ছুক থাকে তো আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, আমি এই ভিডিওতে বেশি কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো, আর সপ্তাহে আমি একটা করে ভিডিও দেবো তোমাদেরকে। ঠিক আছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সত্যিটা জানতে পারবে দুনিয়ার ব্যাপারে। ঠিক আছে, তো এই জন্য আমার চ্যানেল খোলা। মহাদেব। তো আমি সবাইকে এটাই বলতে চাই, দুনিয়ায় এখন উল্টোপাল্টা মানুষ যেসব কাজ করে বেড়াচ্ছে, মানুষ মানুষ হয় না। একটা কথা বলি যে আমি, আমার যে চোখ আছে, যে দেখছো, হ্যাঁ, এখন বাইরে যদি কোনো দেখার জন্য যদি কোনো জিনিস না থাকে, তাহলে কি আমার চোখের কোনো থাকার কোনো মানে হবে? নিশ্চয়ই না। আর বাইরে যদি কোনো জিনিস থাকে, আমার চোখ নেই, তাহলে বাইরে জিনিস থেকে এবার লাভটা কি, তাই না? তার মানে বোঝা যায় দুটো ইন্টার কানেক্টেড আছে। তো সেই হিসাবে আমরা যা দেখছি, আমি যা দেখছি, এক হিসাবে সবই আমারই রূপ, এটা বলা গালাত হবে না, কেননা এটা তো আমার জন্যেই না। আমি যদি উপযুক্ত হয় তো এই সব কিছু যা দেখছি আমি অর্জন করতে পারবো, সব আমারই হবে। আর যদি উপযুক্ত না হয় তাহলে কী করে আমার হবে? আমি মানুষ হয়ে, বুদ্ধিমান হয়ে যদি জানোয়ারের মতন কাজ করি, তাহলে এইসব কি কোনো দিন আমার হবে? হবে না, আমার থেকে দূরেই চলে যাবে সবসময়ের জন্য। তাই এখনকার দুনিয়াতে, পৃথিবীতে তাই হচ্ছে। মানুষ মানুষের পাশে নেই, মানুষ মানুষের সাথে নেই, এর থেকে বড় খারাপ সময় আর কি হতে পারে দুনিয়ায়? না, চলতে পারে, আর কিংবা আর আসতেও পারে। মানুষ নিজের মনুষ্যত্ব ভুলে গেছে। একই রকম দেখতে, জল যখন পিপাসা পায় তখন তো যেখানকার সেখান থেকে জল খেয়ে নেয় না, পিপাসা মেটানোর জন্য, যাতে নিজে বাঁচে, ওই জন্য। তখন তো ভেদভাব করে না যে ওর বাড়ির জল কিংবা এখানকার জল ওখানকার জল, এরকম তো ভেদভাব করে না। কেন, প্রকৃতির বানানো কোনো জিনিসই কাউকে ভেদভাব করে না। আলো দেখো, সূর্য আলো সবার বাড়িতেই পড়ে, তাই না? তোমার যার সাথে শত্রুতা আছে তার বাড়ি কি সূর্য আলো পড়ে না? তার বাড়ির দিকে তাকিয়ে একবার দেখো, যদি কেউ শত্রু থাকে তো। তোমাদের যদি কারো শত্রু থাকে, বা যদি না থাকে তো তার জন্য নয় আমার এই কথাটা। ঠিক আছে, যার কারো যদি থাকে তো দেখো তার বাড়ি আলো পড়ে কিনা। তো এটা ভগবান সৃষ্টি, এক হিসাবে সূর্যকেও ভগবান বলা গালাত হবে না, কেননা সূর্যের জন্য সব কিছু হচ্ছে। এই পৃথিবীর জন্য, এই সোলার সিস্টেমের জন্য সূর্যই আমাদের ভগবান। আর এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান সে আলাদা কিছু, আলাদা কেউ আছে, সেটা পরে বলবো। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি বললাম 1-2 মিনিট ভিডিও বানাবো, 4-5 মিনিট হয়ে যাচ্ছে ভিডিও। তো আমার যদি মনে হয় যে না, সত্যিটা একটু জানতে চাই, কেউ যদি সাপোর্ট করার, কারো কাছে যদি আমার এই ভিডিও যায়, তো আমি ভিডিও বানাবো। না হলে ভিডিও বানিয়ে সত্যি রাখলো কাউকে বলে আমি, মানে আমার কোনো ফায়দা নেই। ঠিক আছে, তো সত্যি কাউকে বলে, কেননা নিজের জ্ঞান নিজের কাছে থাক, এটাই সব থেকে ভালো হবে। কেননা সবাই এখন সত্যিটাকে জানতে চায় না, সত্যি কথা শোনার কারো কাছে টাইম নেই। সবাই এখন পয়সার দিকে পাগল। ঠিক আছে, সবার কাছে পয়সা চাই, জিনিস চাই, যেটা দেখছে সেটার দিকে অ্যাট্রাক্ট হয়, দেখে যে ওইটা আমার কাছে কেন নেই। এটাই তো প্রবলেম না, এটাই তো প্রবলেম। বললে তো বহুত কিছু বলতে পারি। তো ঠিক আছে, তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো। নমস্কার তোমাদের সবাইকে, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ যদি এত দূর আমার ভিডিও ওয়াচ করো তো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো ভালো থেকো, মহাদেব।